তুই ওকে খবর দিসনি? তবে কে ওকে ডেকে আনলে? যুবক এবার বলল, তাই তো, আপনাকে কে খবর দিলে? কেন? মেয়েটির মা। ডাক্তার জবাব দিল। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন, মঞ্জিল সেনের লেখা শীতের এক রাত। গল্পটি আমরা নিয়েছি মঞ্জিল সেনের ভয় সমগ্র এই বইটি থেকে। গল্পের সূত্রধর দেবীপ্রসাদ। শুরু হচ্ছে আজকের গল্প, শীতের এক রাত। সে আজ অনেক বছর আগেকার কথা। আমার এক ডাক্তার বন্ধু সদ্য মেডিকেল কলেজ থেকে বেরিয়ে উত্তর বাংলার এক শহরে প্র্যাকটিস করতে শুরু করেছেন। তখনকার কথা। আমার ডাক্তার বন্ধুর মুখেই শুনেছিলাম সেই কাহিনী। নতুন জায়গায়, নতুন পরিবেশে জমিয়ে বসতে অনেক পরিশ্রম করতে হয়, সময় লাগে। আমার বন্ধুটির উৎসাহ বা ধৈর্যের অভাব ছিল না। নতুন ডাক্তারের কাছে চট করে কোনো রোগী আসে না, পুরনো ডাক্তারদেরই সবাই পছন্দ করে। তবে আমার বন্ধুটি শিশু চিকিৎসায় সসম্মানে পাশ করেছিল, সোনার মেডেলও পেয়েছিল। সে বুদ্ধি করে তার নেম প্লেটে নামের পাশে MBBS DCH গোল্ড মেডেলিস্ট কথাটা জুড়ে দিয়েছিল। ফলে 2-4 জন করে রোগী আসতে শুরু করেছিল। এভাবে কিছুদিন কাটবার পর এলো শীত। উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীত। সন্ধ্যের পর রাস্তা ফাঁকা, দরজা জানালা বন্ধ করে সবাই আশ্রয় নিয়েছে ঘরের ভেতরে। নেহাত দায় না ঠেকলে কেউ আর পথে বেরোয় না। সেদিন তখন প্রায় রাত 10টা। মফস্বল শহরে ওটা কম রাত নয়। তার উপর ঠান্ডার মধ্যে শীতকালে সবাই তাড়াতাড়ি কাজকর্ম সেরে শুয়ে পড়ে। ডাক্তার 9টার মধ্যে খাওয়া দাওয়া সেরে লেপের তলায় বেশ আয়েশ করে একটা মেডিকেল জার্নাল পড়ছিল। আমেরিকায় ফিলাডেলফিয়ার একজন শল্য চিকিৎসক কেমন করে একটা দুরূহ অপারেশন করেছিলেন তার বিবরণী ছিল ওই জার্নালে। সেটা পড়তে পড়তে সে তন্ময় হয়ে গিয়েছিল। হঠাৎ বাইরের দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দে ডাক্তার চমকে উঠল। এই অসময়ে কে এলো আবার? নিশ্চয়ই জরুরি কেস। আগেই বলেছি, আমার ডাক্তার বন্ধু ছিল খুবই করিতকর্মা। জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য আলস্যকে সে কখনোই প্রশ্রয় দেয়নি। তাড়াতাড়ি গায়ে একটা গরম চাদর জড়িয়ে সে সদর দরজা খুলল। তারপরে ভীষণ চমকে 2 পা পিছিয়ে এলো। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একটি সুন্দরী অল্প বয়সী বউ। মাথার সিঁদুর জলজল করছে। বউটির মুখ কিন্তু উৎকণ্ঠায় আর দুশ্চিন্তায় ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে। বউটি ব্যাকুল কণ্ঠে বলে উঠল, ডাক্তারবাবু, আমার মেয়ের না খুব অসুখ, আপনি একটু শিগগির চলুন। ডাক্তার জিজ্ঞেস করলো, কোথায় আপনাদের বাড়ি? বেশি দূর নয়, আপনি আর দেরি করবেন না। বউটির গলা থেকে যেন কাকুতি ঝরে পড়ছে। ডাক্তার বলল, ঠিক আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি রেডি হয়ে নিচ্ছি। আমি এখানেই ভালো আছি, আপনি একটু তাড়াতাড়ি করুন। বউটি ভেতরে আসতে অনিচ্ছুক বলে মনে হলো। এই ঠান্ডায় তার গায়ে একটা সুতোর চাদর পর্যন্ত নেই, খালি পা। অথচ চেহারা দেখে মনে হয় ভালো ভদ্র পরিবারের বউ। ডাক্তার তো ইতস্তত করছিল, ভাবছিল বউটিকে বাইরে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে কিনা। কিন্তু বউটি বলে উঠল, আমার জন্য আপনি ব্যস্ত হবেন না, আপনি একটু তাড়াতাড়ি চলুন। অজ্ঞতা ডাক্তার ভেতরে গিয়ে গায়ে একটা গরম ওভারকোট চাপিয়ে বেরিয়ে এলো। হাতে ব্যাগ, তাতে কিছু দরকারি ওষুধপত্র আছে। ডাক্তার আমতা আমতা করে বলল, আপনাকে একটা চাদর দেব? বললাম তো, আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। একটু অসহিষ্ণু কণ্ঠেই জবাব দিল বউটি। দরজায় তালা লাগিয়ে ডাক্তার বেরিয়ে পড়ল। বউটি আগে আগে যাচ্ছে আর তার পেছনে পেছনে ডাক্তার।
বউটি খুব তাড়াতাড়ি হাঁটছে। রাস্তা নির্জন, অন্ধকার, গা ছমছম করে। বউটি এই রাতে একা ডাক্তারের খোঁজে বেরিয়েছে। বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই? এই ঠান্ডার রাতে এমন একা কেউ ছেড়ে দেয় ঘরের বউকে? ডাক্তারের খুব খারাপ লাগছিল। যা হোক, বেশ খানিকটা যাবার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপর ডাক্তারকে লক্ষ্য করে বলল, সদর দরজা খোলা আছে, আপনি ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। সে গেটের পাশ দিয়ে অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। বউটির কথাই ঠিক, সদর দরজা ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। প্রথমেই একটা ঘর, প্রায় অন্ধকার। তার পরের ঘরে আলো জ্বলছে। ডাক্তার এগিয়ে এলো। একটা খাটে বছর দেড়েকের একটি মেয়ে নিঝুমের মতো শুয়ে আছে। ফর্সা গায়ের রং, কোঁকড়ানো চুল, ভারী মিষ্টি মুখ, কিন্তু জ্বরে বেহুশ সে। মুখ আগুনের মতো লাল। মেয়েটির মাথার সামনে একজন বৃদ্ধ ভদ্রলোক এবং একজন বৃদ্ধা ভদ্র মহিলা বসে আছেন, বোধহয় ওর দাদু দিদিমা। বৃদ্ধা মেয়েটির কপালে জলপট্টি দিচ্ছেন, আর ভদ্রলোক পাখার হাওয়া করছেন। দুজনের মুখে ফুটে উঠেছে অসীম উৎকণ্ঠা। ডাক্তারের জুতোর শব্দে দুজনেই মুখ তুলে তাকালেন। ভদ্রলোক উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ডাক্তার বাবু এসে গেছেন? তার মুখে ফুটে উঠল একটা নিশ্চিন্ততার ছাপ। ডাক্তার ব্যাগ থেকে স্টেথিস্কোপ বের করে মেয়েটির বুক পিঠ পরীক্ষা করল। জ্বর দেখল 105, নিউমোনিয়া। তবে ভাগ্য ভালো, তখনও মারাত্মক আকার নেয়নি। মেয়েটিকে সে তক্ষুনি একটা ইঞ্জেকশন দিল। একটা প্রেসক্রিপশন লিখে বুড়ো ভদ্রলোকের হাতে সেটা দিয়ে বলল, সকালে এই ইঞ্জেকশনের ট্যাবলেটগুলো আনিয়ে রাখবেন। আমি আজ রাতের মতো ওষুধ দিয়ে যাচ্ছি, 2 ঘন্টা অন্তর খাওয়াবেন। আমি সকালে আবার আসবো। বুড়ো ভদ্রলোক ব্যাকুল কণ্ঠে বলল, ও ভালো হয়ে যাবে তো ডাক্তার বাবু? হ্যাঁ, ঠিক সময় ওষুধ পড়েছে, আর দেরি হলেই ভয় ছিল। ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো একজন সুপুরুষ যুবক। উদ্ভ্রান্তের মতো তার চেহারা। ডাক্তারকে দেখে সে বলল, ও আপনি এখানে? আমি আপনার ঘরে তালা দেখে ভাবলাম রোগী দেখতে গেছে। আরও 2 জন ডাক্তারবাবুর কাছে ছুটে গেলাম, তারা এই ঠান্ডায় আসতে রাজি হলেন না। বুড়ো ভদ্রলোক এবার একটু অবাক হয়ে বললেন, তুই ওকে খবর দিসনি? তবে কে ওকে ডেকে আনলে? যুবক এবার বলল, তাই তো, আপনাকে কি খবর দিলে? কেন? মেয়েটির মা। ডাক্তার জবাব দিল, তিনি গিয়ে বললেন মেয়ের খুব অসুখ, এক্ষুনি যেতে হবে। এত রাতে উনি একা ছুটে এসছেন দেখে আমিও কম অবাক হইনি। গায়ে একটা চাদর পর্যন্ত ছিল না। ওর মা? অস্ফুষ্ট কণ্ঠে বললেন বুড়ো ভদ্রলোক। তখনই ডাক্তারের চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে। হাসি হাসি মুখে সেই বউটি তার দিকে তাকিয়ে আছে, যেন খুব খুশি হয়েছে তার উপর। ওই তো, উনি তো আমাকে নিয়ে এলেন, গেট পর্যন্ত পৌঁছে দিয়ে বললেন, দরজা খোলা আছে, আপনি ভেতরে যান, আমি আসছি। ঘরে সবাই যেন স্তম্ভিত। যুবকটি হঠাৎ 2 হাতে মুখ ঢেকে ফেলেছে। ব্যাপার কি বুঝতে না পেরে ডাক্তার ওর মুখের দিকে তাকাচ্ছে। বুড়ো ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ওটা আমার পুত্রবধূর ছবি। গত বছর এই সময় আমাদের ছেড়ে স্বর্গে গেছে। ডাক্তার হতভম্ব। মেয়ের কঠিন অসুখে মৃত মায়ের আত্মা স্থির থাকতে পারেনি। মানুষের দেহ ধরে এসেছিল সময় মতো চিকিৎসার জন্য ডাক্তারকে নিয়ে যেতে। সন্তানের প্রতি এমন ভালোবাসা মায়ের পক্ষেই সম্ভব। মেয়েটি ভালো হয়ে উঠেছিল, আর ওই ঘটনার পর ডাক্তারের পসার এত বেড়ে গিয়েছিল যে তাকে আর কখনো রোগীর জন্য বসে থাকতে হয়নি। তার নামই হয়ে গিয়েছিল ধন্বন্তরী ডাক্তার। অথচ তার মূলে ছিল এক মৃত মায়ের স্নেহ আর উৎকণ্ঠা। অসুস্থ মেয়েকে বাঁচাবার জন্য অন্য জগৎ থেকে ছুটে আসতেও তার আটকায়নি।